এবছর ছিল আমাদের সেকেন্ড অ্যানিভার্সারি, আর উইদাউট প্ল্যান ছাড়া কিন্তু আমাদের ছোট্ট করে অ্যানিভার্সারিটা সেলিব্রেশন হয়। তো চলো সেদিন রাতে কি করেছিলাম তোমাদের সাথে একটা ছোট্ট মিনি ব্লগে শেয়ার করব। তো প্রথমে তোমাদের দাদাভাই আমাকে সারপ্রাইজ দিয়েছিল বোনকে নিয়ে এসে আমাদের বাড়িতে, কারণ বোনকে ফোন করে বলেছিল আসতে। তো ও এসেছে, আর আসার সময় কিন্তু এই যে বেলুন আর এই যে গোলাপ তারপর কেক সব নিয়ে এসেছে। তারপর আসার পরে ও এসেছিল বিকেলবেলা। তো আসার পরে তারপর ঘরটা একটু সাজিয়ে নিয়েছিল, মানে আমাদের হল রুমে যেখানে কেকটা কাটিং করা হবে সাজিয়ে নিয়ে এই যে দেখো তারপর আমাকে বলছে রেডি হতে। তো তারপর ভাবলাম যে অ্যানিভার্সারি যেহেতু হবেই সেলিব্রেট ছোট্ট করে, তাহলে একটু সাজগোজ করাই যাক। তো ওই দেখো আমাকে জোর করে রেডিটা করাচ্ছিল আর সাজিয়েও দিয়েছিল কিন্তু পুরোপুরি ওই। আর এই শাড়িটা যে দেখতে পাচ্ছ এটা কিন্তু আমার অ্যানিভার্সারি উপলক্ষে নেওয়া না একদমই, এটা আমার ছিল পুজোর গিফট। মানে পুজোতে এই শাড়িটা আমি নিয়েছিলাম, যেটা আমি পরিনি পুজোতে, আর এই যে অ্যানিভার্সারির দিনই পরলাম, তো নতুন শাড়ি হলো। তারপর ফাইনালি দেখো আমাদের তিনজনেরই সাজগোজ হয়ে গেছে, বুনুও রেডি হয়ে নিছে। আর আমাকে দেখতে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর পুরোটা কিন্তু বুনুই আমাকে সাজিয়েছে, ও বেশ সুন্দর সাজাতে পারে। আর দেখো আমার হচ্ছে খোপায় ফুল আছে, এই ফুলগুলো কিন্তু ও আমার জন্যই নিয়ে এসেছিলো যাতে আমি লাগাই। তো যাই হোক, সেরকমভাবে তো কোনো মানে বাইরের কেউ ছিল না আমাদের অ্যানিভার্সারির দিন, শুধুমাত্র আমরা। আর আমাদের দুজনকে একসাথে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তোমাদের দাদাভাই তো একদমই ভিডিও করতে চায় না, মানে জোর করেই ভিডিও করানো হয় ওকে। আর এদিকে দেখো বুনু যে কেকটা নিয়ে এসেছে ভীষণ সুন্দর ছিল। আর এদিকে দেখো আমরা এখন বসে বসে ওয়েট করছিলাম বাড়ির লোকের জন্য, মানে দিদিভাই দাদাভাই ভাই ওরা সবাই একটা বিয়ে বাড়িতে নিমন্ত্রণের জন্য গিয়েছিল। তো আস্তে আস্তে এতটাই লেট করেছিল, পরে আমরা দেখো এখন কেকটা কাটিং করে নিচ্ছি। আর কেকটা কাটার পরেই কিন্তু দিদিভাই দাদাভাই ওরা চলে এসেছিল। আর এখন ভিডিওটা এডিট করতে গিয়ে আমার বারবার এই যে সেন্টার টেবিলটা আছে চোখে পড়ছে, এত সুন্দর লাগছিল। তখনও কিন্তু বেশ ভালো লাগছিল, তারপরও তোমাদের দাদাভাই না অনেকটা রাত হয়ে গিয়েছিল দিদিভাই দাদাভাইদের জন্য ওয়েট করতে করতে, তো ভীষণ বোর হচ্ছিল আর একটু রেগেও যাচ্ছিল। তো যাই হোক তারপর তো কেকটা কাটলাম, আর আমার এত সুন্দর লাগছে এই টেবিলটা। দেখো এই আইডিয়াটাও কিন্তু পুরোটাই বুনুরই ছিল। তো কেক কাটা শেষ করে তারপর তোমাদের দাদাভাইয়ের কাছে আমার একটাই আবদার ছিল যে আজকে কিন্তু আবারও আমাকে বিয়ে করতে হবে তোমায়। তো এই যে তোমাদের দাদাভাইয়ের হাত থেকে সিঁদুর পরে নিলাম আবার।